আমাদেরকে আমরা মৃত মনে করি। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর নির্মমভাবে বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে ওদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। জুলাই অভ্যুত্থান করেছে বাংলাদেশের দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়ে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে হটিয়েছে এবং একটি সোনার বাংলাদেশ গঠনের জন্য এনসিপি যাত্রা শুরু করেছে। একটি সংস্কারের বাংলাদেশ গড়তে চায়, সেই সংস্কারের বাংলা করার জন্য এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি। আমি আপনাদেরকে বলতে চাই, বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আজকে জুলাই অভ্যুত্থানের কারণে এই বিএনপি কোটি কোটি টাকার মালিক হচ্ছে। ব্যাংক, বিমা, ইউনিভার্সিটি সকল জায়গায় তারা দখল করেছে। টেম্পো স্ট্যান্ড থেকে সব টাকা দখল করেছে। আরে যাদের জন্য কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করছো অন্যায় ভাবে, বাংলাদেশ ব্যাংক দখল করেছো, পার্লামেন্ট দখল করেছো, আমরা কি বুঝি না? আমরা কিন্তু সব দেখি ও বুঝি। বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন, রাহাজানির সেঞ্চুরি করছো। আওয়ামী লীগকে দেখিয়ে তোমরা শিক্ষা পাওনি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এইটা কোনো রাজনীতি হতে পারে না। মানুষ হত্যা, অপর দলকে তার কথার জবাব দিতে না পেরে তার গায়ে আঘাত করা। কথার জবাবে কথা বলুন, আঘাতের প্রতিবাদে আঘাত করুন, এটাই নিয়ম। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই, যারা এই বিপ্লব ঘটিয়েছিল তারা কিন্তু না ফেরার দেশ থেকে ফিরে এসেছে। আমরা কিন্তু জীবিত না, আমাদেরকে আমরা মৃত মনে করি। আমি জুলাইয়ের একজন আহত যোদ্ধা। আমি আহত যোদ্ধা কখনোই জীবিত থাকবো সেই আশায় যুদ্ধ করি নাই। বুলেটের মুখে আমরা নিরস্ত্র শুধু খালি হাতে গিয়েছিলাম, সেই আমরা কিন্তু এখনো আছি। জুলাই যোদ্ধারা এক ফোঁটা রক্তবিন্দু থাকতে অন্যায় কোন প্রকার প্রশ্রয় দিবে না। আমরা চাই সরকার সুষ্ঠুভাবে দেশ চালাক, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু একটি দল, তাদের দলের ক্যাডার ভিত্তিক সিস্টেম হচ্ছে ধর্ষণ করতে পারলে পদ পাওয়া যায়, নেতার জন্য যদি মেয়ে সাপ্লাই দেওয়া যায় তাহলে পদ পাওয়া যায়।